হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারহানা সিম্পল লাইফ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতবার ভিডিওতে আমি বলছিলাম যে বিয়ে বাড়িতে যাচ্ছি, তো আমার চাচাতো বোনের বিয়ে, আবার বান্ধবীও বলতে পারেন। তো বিয়েতে আমরা বাড়িতে চলে আসছি। বিয়ে বাড়িতে আজকে হলুদ বলতে ঘরোয়া হলুদ। কালকে হলুদের মেইন অনুষ্ঠান হবে, আজকে ঘরোয়া হলুদ হবে আর রাত্রে মেহেদি অনুষ্ঠান হবে। তো আমরা হলুদ দেওয়ার জন্য সবাই ছাদে যাচ্ছি। ছাদে হলুদের আয়োজন করা হয়েছে, ওখানে হলুদ দেওয়া হবে, আবির নিয়ে খেলা হবে। তো ধাপে ধাপে তো লিফটে যাওয়া লাগবে 10 তলা, এই জন্যে কিছু যাচ্ছে, আমরা আবার কিছু ওয়েট করতেছি, লিফটে আসলে আবার যাচ্ছি। ছাদে চলে আসলাম। যে সবাই হলুদে বেশি মানুষ ছিল না, অল্প কিছু মানুষ ছিল। আপনার যারা মূলত বাসায় আসছিল বিয়ের জন্য তারাই, বাইরে থেকে আর ফ্ল্যাটের কিছু আশেপাশে ভাড়াটিয়া আন্টিরা, এরাই মিলে হলুদের আয়োজনটা করছিলাম। আমরা বোনেরা ছিলাম 3-4 জন, আর আশেপাশে ফ্ল্যাটের মালিক যারা ছিল তারাই। তো এই নিয়ে হলুদের অনুষ্ঠানটা এখানে করছি, বেশ মজাই করছিলাম। ছোটোর ভিতরে হলেও খুব মজা হয়েছিল হলুদের অনুষ্ঠানে। তো এখানে সবাই পর্যায়ক্রমে হলুদ দিচ্ছে। প্রথমে মেয়ের মা দিল, তারপরে চাচিরা, তারপরে বোনেরা দিল। তো আমরা বোনেরা সবাই এক জায়গায় হয়ে এইভাবে এর মাথায় হাত দিয়ে ছবি উঠাচ্ছিলাম। আসলে বোনেরা এক জায়গায় হলে না, খুব মজাই হয়, খুব আনন্দ হয় বোনেরা এক জায়গায় হলে। তো এখানে হলুদ দেওয়ার পরে আবির নিয়ে খেলা হলো, রং মাখামাখি, নাচ গান, সব কিছু মিলে খুব মজা হয়েছে। তার মধ্যে তো বৃষ্টি ছিলই, মেঘ আকাশে প্রচুর গর্জন হচ্ছিল, মেঘটা তো ছিল, একটু করে মেঘে গর্জন দেয়, আমরা রুমে যাই, আবার এসে নাচ গান শুরু হয়। তো আমার এরপরে মেহেদির অনুষ্ঠানের জন্য আমি কোনো শাড়ি আনি নাই। তো আমার চাচার বাসা পাশেই ছিল, তো চাচার বাসায় আমার ছেলে আর আমি দুইজনে শাড়ি আনছিলাম। তো আমার চাচার বাসা থেকে আসার পথে খুলনার যে রাত্রের দৃশ্যটা, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা মেহেদির অনুষ্ঠানের জন্য সবাই রেডি হয়েছে। মেহেদির অনুষ্ঠানের থিম ছিল সব সবুজ শাড়ি পরবে। এর দিক থেকে আমাদের 4 তলার এক আন্টি, উনি এটা যেহেতু অ্যাপার্টমেন্ট, তো যার কেনাই ফ্ল্যাট সব, তো 4 তলা বাড়িওয়ালা বললেই চলে। তো 4 তলার ওই আন্টি আপনার আইবুড়ো ভাতের আয়োজন করছিল, আর আমার এক আপুও করছিল। দুইজনের আইবুড়ো ভাত খাওয়াবে দেখে আপনার সামনে সব খাবার এনে বসেছিল। এদিকে মেহেদির কার্যক্রমও চলতেছে, মেহেদি অনেক দিতে হবে। মেহেদির জন্য মাত্র একজন ছিল, এই জন্যে রাত অনেক হয়ে যাবে দেখে মেহেদি কিছুটা দিয়ে তারপরে আইবুড়ো ভাতটা খাওয়ানো হয়েছিল। মেহেদি দিচ্ছে যে মেয়েটা, এটাও আমাদের রিলেটিভের ভিতরেই, ও অনেক সুন্দর মেহেদি দেয়, তো এই জন্য ওকে আনা হয়েছিল। ওকে আনা হয়নি বলো তো, ওরা আমাদের রিলেটিভ, বিয়ের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওরা ছিল, এবং যখন কলমা হয়েছিল, কাবিন হয়েছিল, তখন ওরা ছিল। তো এই যে এবার আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য আন্টি রেডি হয়েছে। তো আইবুড়ো ভাতের প্লেটটা খুব সুন্দর করে আন্টি সাজায় নিয়ে আসছে। এখানে মাছ ছিল, মাছের মাথা ছিল, ডিম, মুরগি ছিল, তারপর বাসমতি চালের রাইস ছিল। তো আমার কাছে খুব ভালোই লাগছে প্লেটটা সাজানো। আজকে যেহেতু মেহেদির অনুষ্ঠান, পিচি বাচ্চা যা আছে সবাই মেহেদি দিচ্ছে, কেউ অবসর নাই, সবাই কিছু না কিছু মেহেদির কাজে ব্যস্ত। তো মেহেদির অনুষ্ঠান শেষ হয়ে গেছে। ওই দিন সারা রাত জেগেছিলাম, ঘুম আসতে পারিনি। পরের দিনে হলুদের অনুষ্ঠান, তো হলুদের কিছু কেক ছিল ডেকোরেশন করতে বাকি। তো আমি এখানে পালকি ছিল এই কেকটা, তো পালকিটা ডিজাইন করতে চলে আসলাম। টুকটাক অনেক কাজই করা হয়েছিল, পালকি সাজানো, কেকের অন্য ডেকোরেশন, তারপর ঝুড়ি বানানো, মালটার ঝুড়ি, কমলার ঝুড়ি, আনারসের ঝুড়ি, অনেক কিছুই করা হয়েছিল। আমাদের পক্ষ থেকে আমরা অনেক স্টেজে ধরতেছিল না, এত পরিমাণে খাবার আইটেম নিয়ে গেছিলাম ওখানে। তো আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 7টায়,
তো একটু দেরি হওয়াতে আমরা 7টায় অনুষ্ঠান শুরু করতে পারিনি, একটু দেরি করে অনুষ্ঠান করছিলাম। এদিকে আমি রাত্রে মেহেদি দিতে পারি নাই, যেহেতু আমি আরেকজনের হাতে দিয়ে খুব টায়ার্ড হয়েছিলাম। তো সকালে উঠে আমি আরেকজনকে দিয়ে বলে বলে যে আমাকে এইভাবে এইভাবে করে দাও। তো আমি যেভাবে বলছিলাম ওইভাবে যেটুকু পারে তা, আমার ভাইয়ের বউ ও আমাদের হাতে এইভাবে মেহেদি ডিজাইন করে দিছিল। তো আমি মেহেদি মানে ওঠানোর টাইমটাই পাইনি, যে আমি যদি মেহেদি শুকায় কাজ করতে যাই তো আমার এইগুলা দেরি হয়ে যাবে। এই জন্য আমি মেহেদি অবস্থায় ডিজাইন করা শুরু করছি। তো আপনাদের কাছে পালকির ডিজাইনটা কেমন লাগলো বলবেন। রাত্রে অনুষ্ঠান ছিল, আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি, যাচ্ছি এতে। এখানে লাইট অফ ছিল দেখে গাড়ির ভিতরে কিছু দেখা যাচ্ছিল না। তো এই যে আমাদের কাঙ্ক্ষিত সেই বিয়ের অনুষ্ঠান পর্বতে চলে আসলাম, গায়ে হলুদের পর্ব। তো এখানে প্রথমে পালকি দিয়ে বোর এন্ট্রি করানো হয়েছিল। তো এন্ট্রিটা বেশি সুন্দর হয়নি দেখে ওরা আবার বলল যে আপনারা বাইরে যান, যে ওড়না দিয়ে এন্ট্রি দেন, পালকির এন্ট্রিটা অত সুন্দর হয়নি। তো ওরা আমাদেরকে এইটাই বোঝাচ্ছিল। তো ওদের কথা মতো আমরা আবার বাইরে যাওয়া গেছিলাম, যে ওড়না দিয়ে এন্ট্রিটা করছিলাম। তো ক্যামেরাম্যান যেটা বলবে সেটাই তো করতে হবে। ওরা বললো পালকির এন্ট্রিটা একটু সুন্দর হয়নি, ভালো লাগেনি। তো এই জন্য ওদের সাথে কথাবার্তা বলে আমরা বাইরে চলে গেছিলাম। আর আপনাদের সাথে আমার বিয়ের কোনো ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ আমি বিয়ের দিন কোনো ভিডিও করতে পারিনি। এত ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মধ্যে আমি ভুলেই গেছিলাম ভিডিও করতে। এই জন্যে হলুদের যে অনুষ্ঠানটা এইখানেই আমার ভিডিও শেষ হয়ে যাবে। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার কেক বা আমাদের বিয়ের অনুষ্ঠানটা কেমন হলো। তো আপনার হলুদের অনুষ্ঠান উপভোগ করতে থাকেন। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।